বন্ধুরা, তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওখান থেকে আজকে কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর রেখেছি। আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কতগুলো উত্তর নিজেরা দিতে পারছো তা কমেন্টের মাধ্যমে জানাও। তো তোমাদের আজকের প্রথম প্রশ্ন, বিদ্যাসাগর কে? অপশন ক মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? অপশান আছে তোমাদের মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার তোমাদের অপশন ক মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 3 তোমাদের, দয়ার সাগর কে? মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন নাম্বার 4, কবিতায় শীতল শাসি বলতে বোঝানো হয়েছে নদী, শীতল বাতাস, বরফ, পর্বত। সঠিক অ্যান্সার অপশন খ শীতল বাতাস। কোশ্চেন নাম্বার 5, করুণার সিন্ধু হলেন মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন নাম্বার 6, কবিতায় গিরিশ শব্দের অর্থ হলো নদী, সমুদ্র, হিমালয়, গাছ। বন্ধুরা 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ হিমালয়। 7 নম্বর কোশ্চেন আছে, বাড়ি শব্দের অর্থ হলো, অপশান আছে তোমাদের অপশান ক নদী, অপশান খ জল, অপশান গ বরফ, অপশান ঘ পর্বত। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ জল। কোশ্চেন নাম্বার 8, দিনের বন্ধু কে? অপশান ক মধুসূদন দত্ত, অপশান খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান গ রামমোহন রায়, অপশান ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো তোমাদের এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন নাম্বার 9, দিন শব্দের অর্থ, অপশান ক দরিদ্র, অপশান খ জল, গ অপশান বরফ, আর অপশান নাম্বার ঘ হচ্ছে পর্বত। তো তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক দরিদ্র। 10 নম্বর কোশ্চেন আছে তোমাদের, যেজন আশ্রয় লয়, অপশান ক সুবর্ণচরণে, অপশান খ জলে, অপশান গ বরফে, অপশান ঘ পর্বতে। তো সঠিক অ্যান্সার অপশান ক সুবর্ণচরণে। 11 নম্বর কোশ্চেন, কবিতায় সদনে শব্দের অর্থ হলো নদী, জল, বরফ, গৃহে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ গৃহে। কোশ্চেন নাম্বার 12 আছে তোমাদের, কিঙ্করী শব্দের অর্থ হলো, অপশান ক নদী, অপশান খ জল, অপশান গ দাসী, অপশান ঘ পর্বত। তো তোমাদের এই 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ দাসী। 13 নম্বর প্রশ্ন, শীতল শাসি ছায়া কে দেয়? অপশানগুলি আছে তোমাদের নদী, গাছ, বরফ, পর্বত। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান খ গাছ। 14 নম্বর কোশ্চেন, হিমাদ্রি বলতে বোঝানো হয়েছে, অপশান ক সুমেরু পর্বতকে, অপশান খ জলকে, অপশান গ বরফকে, অপশান ঘ গাছকে। তো সঠিক অ্যান্সার অপশান ক সুমেরু পর্বতকে। বন্ধুরা আজকের ভিডিও শেষ প্রশ্ন নাম্বার 15 কি আছে দেখব, করুণার ড্যাশ তুমি, অর্থাৎ তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। অপশানগুলি আছে নদী, বায়ু, বরফ, সিন্ধু। শূন্যস্থানে বসে যাবে তোমাদের অপশান ঘ সিন্ধু।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে, ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিওর কতগুলি উত্তর তোমরা নিজেরা দিতে পারলে তা কিন্তু এক্ষুনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে একটি অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।